হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে সামুদ্রিক মাছ কিভাবে আমরা দেশীয় স্টাইলে ভুনা করি সেটারই একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে আমরা সামুদ্রিক মাছ দেখা যায় যে সবসময় নরমালভাবে খেতে ভালো লাগে না। তো এগুলোকে আমরা দেশি স্টাইলে ভুনা করে খাওয়ার চেষ্টা করি। তো এইজন্য মাছটাকে আগে একটু ভেজে নিলাম। এই মাছগুলো বেশি ভাজা যায় না। হালকা করে একটু ভেজে নেওয়া লাগে। এপিঠ ওপিঠ উল্টিয়ে ভেজে নেওয়ার পরে ওগুলো উঠিয়ে নিলাম। তারপর একটু তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি একটু বেশি করে দিয়েছি কারণ আমি শুধু পেঁয়াজ দিয়েই ভুনাটা খাবো। পরে দিয়ে হালকা করে একটু টমেটো দিয়ে দিব। তো পেঁয়াজটা যখন ভাজা, ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। যে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা একটু কম পরিমাণেই দেই কারণ হচ্ছে এখানে এসব মাছের ঝোল একটু পাতলা খেতেই ভালো লাগে। কারণ সামুদ্রিক মাছের ঝোল যদি দেখা যায় এগুলো ঘন হয় তখন খেতে মজা লাগে না। আর এইসব মাছ বেশিক্ষণ কুক করাও যায় না। মাছগুলো খুলে, খুলে চলে আসে। এজন্য যত হালকা মশলায় খাওয়া যায়। এরপর এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এই মশলাটাকে একটু ভাজা, ভাজা করে নিব। কারণ এটা যতটুকু বা যত বেশি ভাজা, ভাজা করা হবে ততই ভালো লাগবে। ভাজা হয়ে গেলে এবার এটার মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানিতে মশলাটাকে একটু কষাতে দিব। মোটামুটি কষানো হলে এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিব। এই যে টমেটো কুচিটা দেওয়ার পর এটাকে আরেকটু কষাচ্ছি। কষিয়ে যখন তেলগুলা যখন মশলা থেকে ছেড়ে উপরের দিকে চলে আসছে, বোঝা যাচ্ছে যে তেল আর মশলা আলাদা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে গরম পানি আবার অ্যাড করে দিব। এখন পানি দিয়ে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিব। কারণ মাছগুলো যেহেতু বেশি ভাজা হয়নি, তো মাছগুলো ছেড়ে দিব। এগুলো থেকে তো একটু সিদ্ধ হতে সময় লাগবে। এজন্য মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ১০ মিনিট পর উঠিয়ে চেক করে নিচ্ছি যে সব ঠিক আছে কিনা, লবণটা ঠিক আছে কিনা। তারপর মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব যে ২ পিঠ যেন হয়ে যায়। বেশি যেহেতু ঝোল দিয়েছি অপর পাশও হয়ে গেছে। তারপর আরেকটু উল্টিয়ে দিলাম। এখন ঝোলটা পরিমাণ মতো ঠিক আছে। কারণ মাছের ঝোল একটু থাকলে দেখা যায় যে ২ দিন খাওয়া যাবে এই চিন্তা করে রান্না করা। এরপর ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে আমার মাছের ঝোল, দেশীয় স্টাইলে সামুদ্রিক মাছ রান্না। এখন আমি নামিয়ে ফেলবো চুলা অফ করে। পাশাপাশি একটা ডিমও ভাজি করেছি একটু ক্যাপসিকাম, টমেটো, ধনিয়া পাতা দিয়ে। তো সেটার ভিডিওটাও করে নিয়েছি। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।